রহমান সাহেব কিছুক্ষণ আগে মারা গেছে। মারা গেছে? কি কয়? কি আলতু তুই না কথা কথা কইছ না উল্লেপাল্লা কথা বলবেন না। আমি কিছুক্ষণ আগে ফোন দিয়ে কথা কইছি না। সত্যি মরে গেছে কা? তা আপনার লগে কি মিছা কথা কইতেছি? আমি এখন কেমনে গরুর মাংস খাসির মাংস খাবো? আমার ব্ল্যাক কফি আনে নাই। তুমি কথা কও না, পাল্টা তো খাইতে পারো না। আমার বিলাক কপি মারা লম্বা টাকা মানে তুমি আমার গরুর মাংস। ও আল্লাহ গো, তুই না জামাই কই যদি একটু মরার আগে পাড়াই দিতে পারলো না। হ্যাঁ, খাইয়ে ভালো মন্দ খাইয়ে শরীর স্বাস্থ্য একটু ফিরে দিল, আবার রোগাইয়া যাবো। ও জামাই, জামাই গরুর মাংস কই, খাসির মাংস কই? আরে চুপ থাক। আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে। আমার শাশুড়ি সব সময় আমাকে হাতের তালুই রাখে। আসেন, আসেন আপনি, টাকার জন্য ভালোবাসে আপনার? আসেন আপনি। টাকা দে। 1 টাকাও পাবেন না। এই টাকা পাবো না, আমার কথা। কি আম্মা, আব্বা, বউ? জামার মরার কথা হইনা আমি বুকটা আমার ফাইটটা গেছে। আমার ছেলেটা মারা গেছে মানে আমার ছেলেটা কো, আমার ছেলেটা কো, হ্যাঁ আমার পোলাটা কো? আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা একটু মা কয়ে ডাক দাও না আব্বা। ও আব্বা, আব্বা আমার পোলাটা কি হাসাই মারা গেছে? আমার পোলাটা কি হাসাই মারা গেছে? শুনেন, ওই আপনার পোলা যে অফিসে চাকরি করতো, ওই মারা যাওয়ার পরে 10 লাখ টাকা পাইছে। এই টাকাটা রাখেন, আপনার কাছে কাজে লাগবে। টাকা দিয়ে কি করবো? আমার পোলাই তো নাই। জি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক আছে। এই সজীব, সজীব, জি স্যার। এই রহমান সাহেবকে আসতে বলো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমাকে আসতে বলছেন? জি, আপনাকে বেতন দিছিলাম, এই নেন আপনার বেতনের টাকাটা। এই টাকাটা স্যার 2 দিন আগে খুব দরকার ছিল, আজকে দিছেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। শোনেন, স্যার আর কিছু বলবেন? প্রতি মাসেই তো বেতন পান, জি স্যার। এই বেতনের টাকাটা কি করে? বেতনের টাকা? স্যার আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি গরুর মাংস খুব পছন্দ করে, মাসে 15-20 কেজি গরুর মাংস খায়। তো স্যার এই মাসে গরুর মাংস কিনতে পারিনি, ইলিশ মাংস খায়, খাসির মাংসও খায়। তো চিন্তা করছি এখান থেকে 30,000 টাকা দিয়ে গরুর মাংস কিনবো স্যার। ও গুড। শাশুড়িরে অনেক পছন্দ করি স্যার, অনেক ভালোবাসি স্যার। আমি তাহলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। শোনেন, আর কিছু বলবেন স্যার? ওই আপনার আব্বা আম্মা নাই? আছে, বুড়ি একটা মাছ। তারা টাকা পয়সা দেন না? টাকা পয়সা দিই, মাঝে মাঝে 400-500 টাকা দিই। মাঝে মাঝে 400-500 টাকা দেন? জি। আপনার সাথে থাকে? না। আপনার সাথে কেন রাখেন না? স্যার ওই আমার কাছে রাইখা মানে ঝামেলা একটা, ওই গা থেকে পচা দুর্গন্ধ বের হয়, ওই সহ্য করে না, তাই মারে ওই আলাদা করে দিচ্ছি স্যার। মা যদি থাকে ঘরে তো শান্তি হবে না, আর বউ চায় না আমি মাকে আমার সাথে নিয়ে থাকি, এই জন্য স্যার। একটা কথা বলি আপনাকে। বলেন। এই যে আপনি বেতন পায়া হাজার হাজার টাকা শাশুড়িরে খাওয়াইতেছেন, স্ত্রীরে খাওয়াইতেছেন, আপনার যদি কিছু হয় আমি একদম লিখিত দিব,
আপনার শাশুড়ি, আপনার স্ত্রী, আপনার শ্বশুর বাড়ির পরিবার আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এই চিন্তা ভাবনা ভুল স্যার আপনার। আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে, আমাকে গোসল করে দেয়, টাইম মতো খাবার নিয়ে দেয়, অনেক ভালোবাসে স্যার। আমার বিশ্বাস আছে আমার শাশুড়ি আমার সাথে এমন আচরণ করতেই পারে না স্যার। কে আপনার বিশ্বাস হয় না? না স্যার। শোনেন, বলেন। বয়স তো কমায় নেই, এই যেগুলি সব পাইকে গেছে গা, মাথা চুল পাইকে পড়েও গেছে, দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম গা। হুম। আপনার বিশ্বাস হয় না আপনার শাশুড়ি যে আপনারা অ্যাকসেপ্ট করবেন? এতক্ষণ স্যার ভালোই ছিলাম, কিন্তু শাশুড়ি নিয়ে কথা বলছেন না, ভিতরে লাগছে। আমার শাশুড়ি আমার মার থেকেও বেশি ভালোবাসে। আপনি দেখতে চান স্যার? দেখতে চান? চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার শাশুড়ি আমাকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। আপনার শাশুড়ি আপনার বিন্দু পরিমাণ ভালোবাসে না। আমি আপনার সাথে চ্যালেঞ্জে গেলাম, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। এটা যদি সত্যি হয় তাহলে আপনি আপনার এই চেয়ারটা ছেড়ে দেবেন, আর যদি উল্টা হয় আমি সারা জীবন আপনার গোলামি করবো স্যার। আপনার কথায় আমি হাসতেছি। হাসা লাভ নাই স্যার, আমি বাস্তবতা বলছি। আপনি কিছুই দেখাইতে পারবেন না। ওই তো চ্যালেঞ্জ, তাহলে অ্যাকসেপ্ট করেন। আপনার শাশুড়ি ফেক ফেক। রাগে আমার শরীর কামড়াইতেছে, আমি আপনাকে দেখাইতে চাই। বলেন আমার কি করতে হবে? আপনাকে আমি দেখাইতে চাই আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে। আমার শাশুড়ি সব সময় আমাকে হাতের তালুই রাখে। আসেন, আসেন আপনি, টাকার জন্য ভালোবাসে আপনার। আসেন আপনি। শোনেন, এখানে আপনি আমার নামটা লিখে রাখেন, একটু পর এই চেয়ারে আমি বসবো। আসেন, আসেন। আকলিমা, মাইয়াটা যে কই থাহে খুঁজাও পাওয়া যায় না। কি রে আকলিমা? কি হইছে মা? ডাক্তারছো কেমনে? মার কি খোঁজ খবর রাখস? কে মা, তোমার কি জ্বর? জ্বর না, ক্ষুদা, পেটে ক্ষুদা। তাহলে আহ খাওন দেই। খান দিতে আইছে। জামাইরে কইছস গরুর মাংস, খাসির মাংস, মুরগি মাংস আনতে? হ্যাঁ কইয়া দিছি, 2 মাসের বাজার এক লগে নিয়ে তো দিছি। মায়ের এক কাপ চা দে। আচ্ছা ঠিক আছে। আমারও এক কাপ চা দে। তুমি না চা খাও না? কি করবো, কফি তো নাই। শোন, জামাইরে কইস 1 কার্টন কফি নিয়ে আইতে। ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ, ব্ল্যাক কফি। কইয়া দিছি। আসো। জামাই আসসালামু আলাইকুম। হুড়মুড় করে বাসার ভিতরে ঢুকে গেছেন কারা আপনারা? আর এইটা কি? এটা কি? কি স্যার বাসার ভিতরে নিয়ে দেখছেন কারা আপনারা? আর ন্যূনতম ভদ্রতা তো আছে, বাসার ভিতরে ঢুকতে হইলে নক করে ঢুকতে হয়। দরজা খোলা ছিল তো ঢুকে গেছি গা। দরজা খোলা থাকলে ঢুকতে দিব। আচ্ছা বুঝলাম, দরজা খোলা ছিল ঢুকে পড়ছেন। এইটা কে? ওই তো মানুষের মতো লাগতেছে। রহমান সাহেবের স্ত্রীকে। ও আমি আমি শাশুড়ি, এটা শ্বশুর, আমি আর মার মতো। কই রহমান কই? বাবা জীবন ওই আও নাই। আমার মনে হয় যে বাজার নিয়ে পাঠাইছে আপনার করে না? রহমান সাহেব কিছুক্ষণ আগে মারা গেছে। মারা গেছে। কি কয়? কি আলতু? তুই না কথা কইছ না? উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কিছুক্ষণ আগে ফোন দিয়ে কথা কইছি না। সত্যি মরে গেছে গা? তা আপনার লোক কি মিশা কথা কইতেছি? আমি এখন কেমনে গরুর মাংস, খাসির মাংস খাবো? আমার ব্ল্যাক কফি আনে নাই। তুমি কথা কও না, পাল্টা তো খাইতে পারো না। আমার বিলাক কপি মারা লম্বা টাকা পায় তুমি। আমার গরুর মাংস, ও আল্লাহ গো, তুই না জামাই কই যদি একটু মরার আগে পাড়াই দিতে পারলো না? হ্যাঁ, খাইয়ে ভালো মন্দ খাইয়ে শরীর স্বাস্থ্য একটু ফিরে দিল, আবার রোগাইয়া যাবো। ও জামাই, জামাই গরুর মাংস কই, খাসির মাংস কই? আর চুপ থাক, কান্তাকাটি লাগাই দিছে। ওই একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না। ওই আজকে না ও বেতন পাওয়ার কথা। হ্যাঁ, বেতন দিয়ে দিছে তো। ও আল্লাহ গো, আগে কইবেন না। আমার যেমন হোক জামাইটা ভালো আছিল। পাইছো পাইছো গো, টাকাটা পাইছো? হ্যাঁ, কত? এই যে কত? হ্যাঁ, 50,000। 8 টাকা কো? 50,000ই তো বেতন। শালার এমন একটা কোম্পানিতে চাকরি করে মাত্র 50,000 টাকা বেতন পায়। 2-2.5 লাখ টাকা হইলেও হইতো। আমারে কইছিল আম্মা বেতন পাইয়া ইয়া আপনারে 20,000 টাকা দেবো, আপনি পার্লারে যাইয়ে। আমি কেমনে আর পার্লারে যাবো? আল্লাহ গো,
থাক। ওই এক কাম করিস, এই এন থেকে ওই আব্বার লেগা ওই 1 কার্টন ব্ল্যাক কফি আনিস। এখন দে আমাদের টাকা দেন যে 1 কেজি খাসির মাংস আর 1 কেজি গরুর মাংস নিও। হ্যাঁ, তোর মা আবার ইলিশ মাছটা খুব পছন্দ করে। ইলিশ ডিমালাট ইলিশ মাছ নিয়ে আয়। হ্যাঁ। জি সরো, আপনার কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, মরে গেছে গা, বাইরে ফেলা থুয়ে দিতেন, বাসার ভিতরে লয়েছেন কি লিগা? এই আপনি কি বোকদা বলদ লাশ লইকে বাসার ভিতরে আসে? হ্যাঁ সোনার উপর পানি দিয়ে ধুইতে হইবে, আগরবাতি মোমবাতি জ্বালা লাগবে। বেটা খাস আর ঘুমাস আর পেটটা বড় করছিস বেটা। এই এটা উড়া, এই লাশ দিয়ে কি পূজা করমু লাশ দিয়া? হ্যাঁ এটা উড়া। বুঝলাম না, মেয়ের জামাই মরে গেছে তারা বাসা নিয়ে আসছে, লাইট দিতেছেন কেন? এই বেটা তোর সমস্যা কি? আমার মায়ের মেয়ের জামাই আমি লাইট বললা। এই আপনার সাহস তো কম না, আপনি টাকা দিছেন কেন? হ্যাঁ মরছে হায়াত আছে না মরে গেছে, আমি কি করবো কানমু? আমি বুঝলাম না, আপনার টাকা নিলেন কেন? মরা মানুষটারে নিতে পারবেন না, আর পকেটের থেকে বেতনের টাকাটা লয়ে লিছেন। আর শোনেন, ওই বেতনের টাকাটা দরকার আছে, এটার কোনো দরকার নাই। দেন টাকা দেন। এই টাকাটা দিলে আমার মেয়ে কদিন চলতে পারবো, এই টাকা লাশ দিয়ে কি করবো এখন মাইয়া? হ্যাঁ আর বিয়ে করলে এরকম স্বামী পাওয়া যাবে। দেন। তাহলে আমার টাকা পাইবেন না। এই ভালো একটা বলা দেখে আমার মেয়ের বিয়া দিমু। বেটা তুই টাকা দিবি, তোর আব্বাও টাকা দিব বেটা। টাকা দে, টাকা স্যার, টাকা দে না টাকা স্যার, টাকা দেন। শালা টাকা স্যার। এই লাশ লয়ে যা লাশ। টাকা স্যার। হ্যাঁ, এই, হালা যাবার নিয়ে হালা। এর এই টাকা দিয়ে দাফন করুন। বাড়া আপনার দাফন করা লাগবে, মলা ডাস্টবিনে ফেলাই দিতে হয়। থাকো শুনেন, ওই দাপন ফাপন করে লাগবো না, ওই যে 4 রাস্তার মোড়ে নিয়ে হালা ছেড়ে দেন গা। দাফন করতে কতগুলো টাকা যাইব? হ্যাঁ মুক্তারে কাপড় কিনতে টাকা লাগবে না? আমি ভালো একটা বুদ্ধি দেই, ওই আন্দুমান মফিদুল আছে না, ওই নিয়ে ফালাই দাও, ওই না ফালাই দিলে বেটা ওই বেয়ার লাশ হিসাবে দাফন করে লে। একে ঠিক কথা কইছে আমার বাপে। দেন। কি সব কথাবার্তা আর বলতেছেন? আপনার এই বাড়ি ঠিকানা কেটে দিছে? আপনারা আমি কি করতে কইছে? আপনারা যা কইছে এটা করবেন, মনে চাইলে করবেন, না মনে চাইলে টাকাটা দিয়ে জান গালা রাস্তা দিয়ে। আচ্ছা ওইটা যদি না হয়, ওই ওর গ্রামে ওর বুড়ি এক মা আছে, হে নিয়ে দিয়ে আনগা। হ্যাঁ আমার মা এটাই করেন। আর মা ঠিকানা লিখতে লয়ে যা, টাকাটা দিয়ে যান। আর মাদার টাকা পয়সা আছে। এই টাকা দিয়ে দাফন করুন। এই আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ এই যে গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ আমার জন্য ব্ল্যাক কফি আর পাল্লা রাখা যান। এটি খাইতে খুব মজা লাগে না? হলো আর দাফন করতে পারবেন না? এই মরা মানুষের দাফন করা লাগে? না, হ্যাঁ টাকাটা খাইতে খুব মজা না? এই টাকা দিয়ে এতদিন টাকা দিছে দেখে তুলুতুলু করছি। আর শোনেন, বুঝলেন না? আমি তার স্ত্রী, এই টাকা পাওয়ার হকটা না আমারই আছে। দেন। 1 টাকা পাইবেন না। এই পাগল হয়ে গেছেন গা? কোথাও যাবো না, এই লাশ টাকা ছাড়া, ওই টাকা দিয়ে তারপর লাশ লিয়ে যাবো। টাকা দে। 1 টাকাও পাবেন না। এই টাকা পাবো না আমার কথা। কি আম্মা, আব্বা, বউ? আমার মরার কথা হইনা আমি বুকটা আমার ফাইটটা গেছে। এই যে আম্মা, অবাক হয়ে গেছেন না? নিজের পোলার জায়গা তোমারে ভালোবাসছি, না খাইয়ে তোমারে খাও। ধরো তুমি বলে মরে গেছো গা? মরে গেছিলাম। অবাক যেতে হইলা কেমনে? কি অবাক হয়ে গেছো না? আমি চিন্তা করতেছিলাম এই পোলা দ্বারা কেমনে থাকবো, কেমনে এই, খাবো। কি বলছি? এবার বিশ্বাস হয়েছে বস। চ্যালেঞ্জ করুন আমার সাথে, চ্যালেঞ্জ। কি বলছে? চ্যালেঞ্জ আরে মেয়ে, আপনি মারতাছেন কেন? ওই চুপ, এই আমার মায়ের জামাই বললাম আমার অনেক কষ্ট লাগে। বসেন এখানে বসেন। আমি বলি শোনেন। আব্বা আম্মা তোমার চুপ থাকেন না, আপনি চুপ থাকেন। আমার বস আমাকে জিজ্ঞেস করছে এই বেতনের টাকা আপনি কি করবেন। আমি বসকে উত্তর দিলাম, বস আমি আমার শাশুড়িকে আমি অনেক ভালোবাসি, হ্যাঁ মায়ের থেকে বেশি ভালোবাসি। আমারে আমার শাশুড়ি মা গরুর মাংস খাইতে পছন্দ করে, ইলিশ মাছ খাইতে পছন্দ করে, মুরগি মাংস পছন্দ করে। এই জন্য এই টাকা দিয়া আমি গরুর মাংস কিনবো আর এ সমস্ত বাজার করবো। গুড এই কথাই তো কইবা। এটাই ছিল আমার ভুল। আমার বস কি কইছে জানেন? এই যে আমার মার গায়ে হাত দিতেছ। শয়তানের বাচ্চা, কথা বলবি না। আমার বস বলছে রমন সাহেব আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে ভালোবাসে না, আপনার টাকাকে ভালোবাসেন। এই যে মাস শেষে আপনি বস্তায় বস্তায় টাকা দিতে পারেন আপনার শ্বশুর শাশুড়িকে, এই জন্য তারা আপনাকে ভালোবাসে। আমি আমার বসের কথা বিশ্বাসই করিনি। আমি আমার বসকে বলছি না বস আপনার চিন্তা ভাবনা ভুল, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। নিজের ঠিকই তো, অনেক ভালো। এটাই ভুল ছিল, এতদিনের চিন্তা ভাবনা এটাই আমার ভুল ছিল। আমি আপনাদের জন্য কি করি নাই, মাস শেষে বেতন পাইছি আপনাদের হাতে দিছি, আপনারা যখন যা খাইতে চাইছেন সব খাওয়াইছি। আমার আব্বা তোমার অনেক ভালোবাসে, নিজের ছেলের মতো দেখে। শোনো তোমার একটা কথা কই, তোমার বস এই সংসারের ভিতরে পেঁচ লাগাইছে, আমার ভিতরে গ্যাঞ্জাম লাগাইছে। জি না, আমার বস আমার চোখ খুলে দিছে। আমি এতদিন অন্ধ ছিলাম। আপনাদের সংসারে কি যাই আমরা পেঁচ লাগাইতে? আপনারা কেন উড়ে পড়ে আইয়া আমাকে সংসারে পেঁচ লাগান? বালপাক না লোক। শুনেন,
এই বেতনের টাকাটা পায়া সব টাকা আপনাদের পিছনে খরচ। হ্যাঁ করবে অবশ্যই। এখন সে মারা যাওয়ার পরে তার লাশটা আপনারা রিসিভ করেন নাই, কর্ম না করি নেই করতাম। অথচ যে মা তারে জন্ম দিছে সেই মারে মাসে মনে হয় 1 টাকাও দেয় না। ওই মা তারে কত ভালোবাসে দেখাই আপনারা, আসেন আমার সাথে। এই রিয়া দেখ প্রমাণ দেখাইতেছি, এটা নিয়ে আসো, টয়লেটে নিয়ে আসো। নিয়ে আসো। আমরাও ভালোবাসি না রে, টিম ভালোবাসে, একটু ভালোবাসে না, ওই ছেলে টাকারই ভালোবাসে। হ্যাঁ টাকা দিতে পারে না দেখে দেখে লাইতে বের করে দিব। কি করবেন? কি আর হইতাছো কে? ডাকো রে। মানে মইরা দেখাইবো আর মায়ের ভালোবাসি কিনা, কচুর মাথা ভালোবাসে আমি জানি। মার তো আগেই কইছে যে আমি নাটক করুম, মরার নাটক করুম। একটা ঠিক করে কইছে আমার বাপে। হ্যাঁ আর মাই শয়তান আছে। এই বেটা, আমি কার কাছে তুই? এই বেটা, তুই কি এই আমি আমার জামাইকে আদার কিলিকা। এই আমি আমার কিছু আন। আরে আমার জামাইটা মরে যাইবো। একটা মিষ্টি করে রুগী? এমনি বিলাক কবি খাইতে পারে না আসবো। এমনি ওরো, আলাদে। আমার বাপরে। জিভ বেড়া আছে না বাইরে এনে কাটতে দেওয়া উচিত। লুবি তুই রুগী? তুই আমার সংসার কাজ লাগাইছো? আটা কালে ভেঙে দেবো ঘুরাতে। নাটক করো? হ্যাঁ হাঁটো। হাঁট তোর মা। আমরা যাম না আরো কিল্লি কেমন যাবো না, খরাতের বাড়ি যাবো না। যাইতেছি আমি যাইতেছি। হাঁট। পোলাটারে কতদিন ধরে দেখি না, পোলাটা একটু আয়ও না আমার কাছে, কি খায় না খায় আল্লাহই জানে। একটু তো পারে আমার বাসায় আইতে, হে হয় না, চোখেও দেখি না, শরীরটাও ভালো না। মাইয়াটিও একটু আয় না আমার দেখতে। সাসি, ও সাসি, কি কি? ওই আপনার ছেলের অফিসে একসাথে চাকরি করি। হুম, কি লেগে আইছো বাবা তোমরা? ওই আপনার ছেলেটা না কিছুক্ষণ আগে মারা গেছে। হ্যাঁ, কি কইতাছো কি কইতাছো? আমার ছেলেটা মারা গেছে মানে? আমার ছেলেটা কো? আমার ছেলেটা কো? হ্যাঁ, আমার পোলাটা কো? আব্বা আব্বা, ও আব্বা, আব্বা একটু মা কয়ে ডাক দাও না আব্বা। ও আব্বা, আব্বা আমার পোলাটা কি হাসাই মারা গেছে? আমার পোলাটা কি হাসাই মারা গেছে? শুনেন, ওই আপনার পোলা যে অফিসে চাকরি করতো ওই মারা যাওয়ার পরে 10 লাখ টাকা পাইছে। এই টাকাটা রাখেন, আপনার কাছে কাজে লাগবে। টাকা দিয়ে কি করব? আমার পোলাই তো নাই। আমার পোলাটা কি সত্যিই মারা গেছে? হ্যাঁ, আপনার পোলা সত্যি মারা গেছে। ও আব্বা, তুমি তো হে আইলা আব্বা, যেটা তো আইলা না, লাশ হয়ে আইছো আব্বা। ও চাচি, কোন ওই- বাবা? ওই আমি শুনছি আপনার পোলা তো আপনার কোনো সময় 10 টাকাও দেয় নাই, আপনার খোঁজ খবর নেয় নাই। পোলা লেগে এত কান্দাছেন কি লেগে? টাকা পয়সা দিয়ে কি সব হয় গো বাবা? আমার সন্তানরা টাকা পয়সা না দিলে কি হয়েছে? আমার তো সন্তান, আমি তো 10 মাস 10 দিন পেটে রাখছি এই সন্তানটারে। ও আব্বা, আব্বা, বাবা, আমার পোলার গালে ভিতরে গোস নাই কে? আমার পোলা কি খাইতো না ঠিক মতন? ও আব্বা, আব্বা গো, আব্বা, আব্বা, আব্বা একটু কথা কও না, একটু মা কয়ে ডাক দাও না আব্বা। ও আব্বা, এই শুনেন, ওই টাকা যে তো নিবেন না, পোলার দাফন কাফন করতে তো টাকা লাগবো। ওই তাই আমাদের কাছেও টাকা নাই, তাইলে টাকা নাই তোমার কাছে? আমার কাছে টাকা আছে, আছে আমার কাছে টাকা, আমার কাছে বাবার টাকা আছে। আমার আব্বা আমার কাছে আগে আইলো না, এখন আইছে। বাবা একটু খুলো তো বাবা, বাবা একটু খুলো। ও আব্বা, আব্বা একটু ডাক দাও না আমারে। ও আব্বা, এনে 1000 টাকা আছে। 1000 টাকাই আছে। আমার একটা মাইয়া আইছিল, মাইজা মাইয়া, আমার 1000 টাকা দিয়েছিল বাবা। এই টাকাটা নিয়ে আমার পোলারা দাফন কাফন করো, আমার পোলাটার কষ্ট দিও না। ও আব্বা, আব্বা, আব্বা একটু ডাক দাও না আব্বা মারে। ও আব্বা, আমার আমার পোলা আমার ডাকে না কে গো বাবা? ও বাবা, আমার পোলা আমার ডাকে না কে কও না, আমার একটু ডাক কও না বাবা। আমার পোলা না
আব্বা গো, আমি তোমার কথা শুনছি। আব্বা, ও আব্বা, আম্মা আমি এখানে আম্মা। আব্বা তোমার কিছু হয় না আব্বা? ও আব্বা, আব্বা, আম্মা আমার কিচ্ছু হয় না আম্মা। তোমার আমি পায়ে পড়তেছি আম্মা, তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। আম্মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি আম্মা, যে শ্বশুর শাশুড়ির জন্য প্রতিনিয়ত তোমার সাথে অন্যায় অবিচার করে গেছি। আজ আমি বুঝতে পারলাম তুমি এবারে কত ভালোবাসো। আমি অন্যায় করছি আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, স্বর্গ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আব্বা আমি তোমার মা, আমি তোমার ক্ষমা করে দিছি তো আব্বা। সন্তানে তো মার কাছে ভুল করেই, সন্তানের কি অভিযোগ মার কাছে থাকে আব্বা? নাটক শুরু করে দিছে। নাটক দেখার লাগি যে গলা হইছে না আমাকে? হ্যাঁ, নাটক দেখমু? কেটা কথা কয়? বালার মায়ের কথা কয়। এই যে তোমার বেরোন, বুড়ো গলা নাটক শুরু করছে। বেরোন। আমরা মনে হয় তোমার কম ভালোবাসি জামাই। আপনারা কখনো ভালোবাসেন নাই, ওই ভালোবাসছেন আমার টাকাকে। যেদিন আপনাদের আমি টাকা দিতে পারবো না, সেদিন আমার ঠিকই লাত্তি দিয়ে বাসা থেকে বের করে দিতেন। আর আজকে তো প্রমাণ পেয়ে গেলাম কতটা ভালোবাসেন আপনারা আমার। মনে হয় আমরা ফকির। শরম লাগে না কথা কন? এইবার কাজ দিবি না তুই। ভাই তুই যত নষ্ট কথা কই না, কথা কইলে এমনি বানা দিয়ে দেন। তোর শ্বশুরের গুষ্টি টাবাই দিব। ওর কাছে মাইয়াটা বিয়া দিছি। এই যে টাকা দেন, টাকা দেন, কি এর টাকা? টাকা দেন। আরে কি এর টাকা? টাকা দিবেন না, শাড়ি শুরু করে দেবেন কিন্তু। এটা কি দেখছেন? দেন টাকা দেন, দেন। বের করুন। ওই যে একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমরা, সব- এখন তোমার মা পাইছো পার হইছে আইবো। বুড়ি ঢং দেখলা না? আর পরে বুড়ি ঢংই দেখতাছ। টাকা দে মহিলা, টাকা দে। টাকা দিছি। দে টাকা বাইর কর, বাইর কর, বাইর কর। আরো আছে বাইর কর। আর নাই। আর কত টাকা আছে? কত টাকা খুলে লামু? কইছা মার কথা বলো না। আমার মাইয়ারা বিয়া করে খবর তুলছে তো। ধ্যাৎ। এই চাকরি জীবনে পাইছে না। এই বুড়া কালে এত ঢং শিখছেন করতে? না গো। দশ বেলা কথাই ঢং দেয় পাগল করবেন। কথা বলেন যে লজ্জা লাগে না? যে পোলারটা বয়ে বয়ে খাইছেন, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, মায়া কোত্থেকে আসবো? প্রত্যেক মায়ের জামাই আবার কথা বলেন। কর্তব্য, কর্তব্য মারান আবার। আমি আমার বউরেরই খাই আসছি। ধ্যাৎ বেটা, কথা কইলে তোর জুতা দিয়া বাইরাম। তুই শ্বশুর নামের কলঙ্ক বেটা। সবার বড় জ্বালা আমার গায়ে হাত দেয়। আমার মায়ের জামাই আমাকে এমনি হাত তুলে নাই। তুমি যেমন গায়ে হাত তুলো। এই বেটা, মারে ভালোবাসিস, মায়ের যত্ন নিস। বাবার যত নিবি। আর এটি কি জানস? সেলফিশ। তোরটা খাইব, তোরটা পরবো, তোর বাসায় থাকবো, আবার তোর মুখের মধ্যে প্রস্রাব করে দিব। বস, এটি হচ্ছে ওই টাইপের। বস। নিজের বেলা মনে হয় আমার অশান্তি দেখে বড় করে। হে মহিলা, আমি কে? পুরুষ। বস, জাহান্নামে যাবি শ্বশুর শাশুড়ি তো মিলে। তোর জান, তোরে মাইরে জাহান নামে গেল বালা। জামাই তোমার অনেক ভালো মনে করতাম। আসলে তুমি একটা বজ্জা। আপনি আর এই মহিলা, এই মহিলা কি করে রেছিস কা? বাইরে, বাইরে বাসার থেকে। মনে হয় আব্বা লাগে, ওর আব্বা শাসন ওর করছে। ওর বাপই আমি, ওরে বেতন দিয়ে আমি, ও আমার টাকা দিয়ে। আপনি চাকরি করে আপনি ঘরের রোগ কথা কই। তোর মতো বউ যদি আমার হইতো না, তোর ছোট্ট এমনি সিলাই দিতাম। থাক ছেড়ে দাও। বাইরে দনটা। দেখে লামো তোমারে। আমার নামে মামলা করুম, আমার বউ কাছে আসি সর। তোর নামে মামলা করুম। এই বুড়ির তোমার মন চাইতেছে। দেখ তোর নামে মামলা করুম। ফাঁসিতে চলাম তোরে। এই যে আপনি দাঁড়া আছেন কেন? যান বাইরে হন। তোমার একটা কথা কই, বলেন। মেয়েদের অনেক দায়িত্ববোধ থাকে। স্বামীর টাকা নিজের বাপ মারে খাওয়াইতে হয় না, আগে প্রাধান্য পায় হচ্ছে ছেলের মা। আমাদেরও বউ আছে, কিন্তু মাস শেষে জীবনেও কোনোদিন আমরা 1 টাকার বাজার করে নিয়ে যাই। এই বুড়া মানুষ এই বাসায় কষ্ট করে, অথচ তোমরা 10 টাকা তারা দাও না। আর তোমার একটা কথা কই, জি বস। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা। এরা কিছুই না। আজকে তুমি মরে যাইবা, কালকে সে আরেকজনের বিয়ে বসবে, আরেকজনের সাথে সংসার করব। কিন্তু এই বুড়া মা, তোমার শরীরে যদি পছন্দ ধরে না, পোকাও ধরে না, না খায়া থাকো না, এই বুড়া মা তোমারে খাই ফালায় দিব। বস, আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারেন না। আজ আপনি যদি এই বুদ্ধিটা না দিতেন, তাহলে কে আপন কে পর কিছুই বুঝতাম না। মাফ করে দিবেন আমার। ফালায় দাও। আব্বা, আব্বা, আম্মা আমি এখানে।
আব্বা কি হয়েছে না? আম্মা আপনি আমার মাফ করে দিন। বৌমা, বৌমা তুমি আইছো? ও বৌমা, তোমরা তো আমার বাসায় আয়ো না, আমার তো একটু দেখতে হয় না বৌমা। এখন থেকে আম্মা আপনার কাছেই থাকবো, আপনারই দেখবো। মা বাবার কথা শুই না সব সময় আপনি থেকে দূরে থাকছি, আর মা বাপরে খাওয়াইছি আপনার ছেলের ইনকামের টাকা, কখন আপনারা দিতে দিইনি। বৌমা, পারলে আমার মাফ করে দিন। আমি খাওয়ান চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, জামা কাপড় চাই না, আমি খালি তোমার করে চাই বৌমা। ঠিক আছে আম্মা, চলুন।